সম্পর্কে সমস্যা আছে বলেই তো এত সমাজে বসবাস করি বা যেখানেই বসবাস করি না কেন আমরা এই ঘটনা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। প্রত্যেক রিলেশনে সমস্যা থাকে, যে কোনো সম্পর্কই হোক, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হোক, হাজব্যান্ড ওয়াইফ হোক, ফাদার সান হোক, বাবা মা হোক, কিন্তু আমরা কিভাবে এগুলো হ্যান্ডেল করতে পারি সেটাই হচ্ছে তো মেন বিষয়। আমাদের সম্পর্কে সমস্যা আসবে না কেউ বলতে পারবে না। সম্পর্কে সমস্যা আছে বলেই তো এত সমস্যা জীবনে, নাহলে জীবনের সমস্যাটা কোথায়? অজান্তে ভুল হতে পারে। আমাদের কিছু ভুলের জন্য আমাদের জীবনের সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। যে কোনো সম্পর্ক নষ্ট হতে পারে। আমরা নর্মাল দেখে থাকি চারিদিকে কত সম্পর্ক, কত ভালো সম্পর্ক 5 বছর 10 বছর পর সেটা নষ্ট হয়ে গেছে। কেউ কাউকে দেখতে চায় না, কেউ কারোর সঙ্গে কথা বলতে চায় না। এগুলো আমাদের বন্ধুদের মধ্যে অনেক ঘটে। আমরা যেখানে যে সমাজে বসবাস করি বা যেখানেই বসবাস করি না কেন আমরা এই ঘটনা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি, প্রতিনিয়ত। কিন্তু কি করব ভেবে পাচ্ছি না। আমরা কি করি? সাধারণত ছোট ছোট সমস্যা আমাদের জীবনে হয়, প্রত্যেকটা সম্পর্কে আসে, সেই ছোট সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করি না। আমরা ভাবি কি হবে, ও তো ছোট প্রবলেম। সম্পর্ক এমনি সলভ হয় না, তোমাকে সেই সম্পর্কটা জানতে হবে কিভাবে। তো আমাদের জীবনে ছোট ছোট সমস্যাকে আমরা ঢাকার জন্য কি করি? মিথ্যে কথা বলি। কিন্তু আমরা সেই সময়টাই সম্পর্ক ঠিক থাকে, কিন্তু এই মিথ্যে কথাটা পরবর্তীকালে একটা বড় সমস্যার আকার ধারণ করে। তখন কিন্তু সেটা আর সলিউশন হয় না। তো এটা আমরা সাধারণত সবারই জীবনে ঘটে থাকে, আমরা সবাই এইভাবে করে থাকি। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতি, আমার সাথে 5 মিনিটে সকলকে স্বাগত জানাই। তো জীবনের যে সমস্যা সেটাকে আমরা সিম্পলভাবে কিভাবে হ্যান্ডেলিং করব যাতে আমাদের রিলেশন আরো ভালো হয়। বড় সমস্যা আমাদের সম্পর্কগুলোকে ভেঙে দেয়, আর জীবনে সম্পর্ক ভেঙে গেলে জোড়া লাগে না সহজে, সেখানে একটা দাগ থেকেই যায়। দেখবে অনেক সম্পর্ক দেখবে ভেঙে ব্রেকআপ হয়ে গেছে, কিন্তু সঠিকভাবে আর জোড়া লাগেনি, মনের মধ্যে কোনো না কোনো জায়গায় একটা দাগ থেকে গেছে। বর্তমানে কি হচ্ছে? বিয়ে হচ্ছে, ধুমধাম করে বিয়ে হচ্ছে, 2 বছর 3 বছর 5 বছর 7 বছর ম্যাক্সিমাম কি হচ্ছে? ব্রেকআপ হয়ে যাচ্ছে, ডিভোর্স হচ্ছে। এই ডিভোর্সের রেজাল্ট কি? 5 বছর আগে যেটা ছিল সেটা দ্বিগুণ, সেটা ইনক্রিজ হচ্ছে দিনের দিন। কেন? সম্পর্ক আমরা রাখতে পারছি না কেন? সম্পর্কে এত সমস্যা কেন? আমাদেরকে তো ভালো সম্পর্ক তৈরি করতে হবে। কেন পারছি না? কি কারণ? আজ আমি ভিডিওতে তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব, যা ভবিষ্যতে আমাদের জীবনে সাহায্য করবে। তাই ভিডিওটি খুব মনোযোগ সহকারে শুনবেন, লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন। হয়তো এই ভিডিওটি দেখার পর আপনার জীবন পরিবর্তন হতে পারে, আপনার জীবনের সম্পর্ক স্ট্রং হতে পারে। তাই আজকের যে ভিডিওতে আপনাদের আমি 5টা সিম্পল স্টেপ আলোচনা করব। সেই সিম্পল 5টা স্টেপ কি জানতে তো ইচ্ছা করে? অবশ্যই আমার সঙ্গে শেষ অবধি থাকুন। আমি এই 5টা স্টেপ ডিটেলস আলোচনা করব। স্টেপ নাম্বার 1, স্মল প্রবলেম শর্ট আউট।
করো। তো আমাদের জীবনে ছোট ছোট সমস্যা যে কোনো সম্পর্কে হয়ে থাকে। কেউ বলতে পারবে না যে আমার সম্পর্কে কোনো সমস্যা আসেনি, আসবে। সেই ছোট ছোট সমস্যাগুলোকে শর্ট আউট করো, যেন এই ছোট সমস্যাগুলোকে বড় আকার ধারণ না করে। তার আগে সেই ছোট ছোট সমস্যাগুলোকে নিজের আইডেন্টিফাই করো, নিজেদের মধ্যে সেই সমস্যাগুলোকে নিজের আইডেন্টিফাই করো আর নিজেদের মধ্যে সেটা সলিউশন করো, যাতে সেই সমস্যাগুলো পরবর্তীকালে বড় আকার ধারণ না করে। আর একটা ছোট সমস্যা ঢাকার জন্য মিথ্যে কথা বলবে না। কোনো সম্পর্কে যেন মিথ্যে কথা না হয়। মানে আজকে মিথ্যে কথা বলি তোমার সম্পর্কটা ভালো থাকবে, কিন্তু ফিউচারে জানতে পারবে কি করবে, তখন আরও তোমাকে মিথ্যা কথা বলতে হবে, কিন্তু তুমি সেই মিথ্যার জালে আটকে যাবে আর বেড়াতে পারবে না। তখন কি হবে? লাস্টে সম্পর্ক ভালো থাকবে না, তখন ব্রেকআপ। তাই ছোট ছোট সমস্যাগুলোকে শর্ট আউট করার চেষ্টা করো। স্টেপ 2, আন্ডারস্ট্যান্ডিং, বোঝা। দুজনকে সম্পর্কের মধ্যে সবচেয়ে বেস্ট হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। যদি তুমি অন্যকে না বুঝতে পারো তাহলে কোনো সম্পর্ক টিকে থাকা যায় না। তুমি যার সঙ্গে সম্পর্ক তৈরি করছো, সে বয়ফ্রেন্ড হোক, তোমার গার্লফ্রেন্ড হোক, সে তোমার হাজব্যান্ড হোক, সে তোমার ওয়াইফ হোক, সে বাবা মা হোক, যে কোনো সম্পর্কে বুঝতে হবে। যদি তুমি সম্পর্কটাই বুঝলে না, আর যার সঙ্গে তুমি সম্পর্ক করতে চাইছো তাকেও তুমি বুঝতে পারলে না, সম্পর্ক কিভাবে তৈরি হবে, কি করে তৈরি হবে? তাহলে কি করতে হবে? যে কোনো সম্পর্কে, যে কোনো রিলেশনে নিজেরা দুজন বুঝার ক্ষমতা তৈরি করতে হবে। দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা বাড়াতে হবে। এটা ডেলি বেসিস করো, একটা সময় পর দেখবে তোমার আন্ডারস্ট্যান্ডিংটা বেড়ে গেছে। তখন আর দুজনকে বোঝার দরকার হবে না। ও কি করলো তুমি বুঝতে পারবে, আমি কি করলাম ও বুঝতে পারবে। স্টার্ট করো। তুমি যদি স্টার্ট করতে পারো, আন্ডারস্ট্যান্ডিংটা আরো বাড়তে শুরু করবে। যতটা পারবা যে কোনো সম্পর্কের প্রথম থেকেই দুজনকে বোঝার চেষ্টা করো। তোমরা যত বুঝবে সম্পর্ক তত ভালো থাকবে। সম্পর্ক ভাঙার জন্য কেউ দায়ী থাকে না, দায়ী আমি নিজে, এটা বুঝতে হবে। তাহলে ভালো সম্পর্কের মূল কাঠি হচ্ছে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বাড়ানো, যেটা যত মজবুত করবে তোমার সম্পর্ক তত মজবুত হবে। সম্পর্ক ভালো রাখা সেটা নিজের কাছেই আছে। স্টেপ 3, এক্সপেকটেশন, আশাবাদী। আমরা যে কোনো সম্পর্কে যখনই লিপ্ত হই আমরা আশা করি সে আমাকে বেশি কেয়ার করবে, সে আমাকে বেশি ভালোবাসবে, সে আমাকে সব কিছু করবে, সে আমাকে সবসময় টাইম দিবে। আমরা প্রথম থেকে আশা করতেই থাকি। এটা করবে না কেন? তার অন্য কোনো কাজ নেই? না তোমার কোনো কাজ নেই? যে কোনো সম্পর্ককে নর্মাল ভাবো। সম্পর্ক আমি কাউকে ইমপ্রেস করছি, আমি কারোর সঙ্গে বেশি টাইম স্পেন্ড করছি, আমি বেশি কথা বলছি, সম্পর্ক এইভাবে টিকে না। কেয়ারিং করো। আর এখন তো অল টাইম বাবু কি করছো, বাবু কেমন আছো, বাবু খেয়েছো, বাবু ঘুম থেকে উঠেছো, বাবু জলটা খেয়েছো, বাবু রোদে বেরাও না। এটা কি সারা জীবন করতে পারবে? নতুন বিয়ে করেছো, ঘুম থেকে ওঠো, এটা খাও ওটা খাও, তোমার শরীরটা ঠিক নেই, সে ভালো আছে কিন্তু তুমি এক্সট্রা কেয়ারিং করে ফেলেছো। তুমি মনে করো ও তোমাকে এতটাই কেয়ারিং করবে, তুমিও মনে করো যে তোমার পার্টনারও তোমাকে তোমার মতন কেয়ারিং করবে। যখনই ও করবে না তখনই তুমি দুঃখ পাবে, তখনই তোমার মনটা ভেঙে যাবে। কোনো নতুন সম্পর্কে তোমরা যুক্ত হও,
কিন্তু তোমরা তোমাদের আশাটাকে বেশি বাড়াও না। নর্মাল কাজ করছো, তুমি জব করছো, তুমি বিজনেস করছো, করো, তার মধ্যেও তার খোঁজ নাও। যতটুকু টাইম স্পেন্ড করো ততটুকু টাইম স্পেন্ড করো, যতটুকু কথা বলার ততটুকু কথা বলো, কারণ তোমার সম্পর্ক হচ্ছে লাইফ টাইম। সেই জায়গাটা তোমাকে ধরে রাখতে হবে, সেই জায়গাটা তোমাকে সারা জীবন ধরতে হবে। তো প্রথম থেকে সেই জায়গাটা ধরে রাখো, যে কোনো সম্পর্কে যেন বুঝতে পারে আমাকে কেয়ার করে, কিন্তু সে খুব টাইম মেনটেন করে। এতে সম্পর্ক তোমাদের বেটার থাকবে। তোমরা বেশি আশা করো না, কারণ যখনই তোমার আশা ফুল না হবে তখনই তুমি কষ্ট পাবে, তখনই তুমি সম্পর্কে বিরক্ত আসবে। তখন কি করবে? ব্রেকআপ। এটাই তো নর্মাল ঘটছে। আজকে তো আমি এটাই তো তোমাদেরকে বলছি, কেন ব্রেকআপ করবে? যে কোনো সম্পর্ক হচ্ছে সুন্দর জীবন, জীবনের সম্পর্ক হচ্ছে সবচেয়ে সুন্দর। যদি ভালো সম্পর্কই গড়তে না পারো তাহলে তোমার জীবনটাই তো বৃথা। তোমার কাছে বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, কিন্তু ভালো একটা সম্পর্ক নাই, ভালো একটা তোমার জীবন পার্টনার নাই, ভালো পরিবার নাই, ভালো বন্ধু নাই, ভালো বান্ধবী নাই, কি করবে সেই সব জীবন রেখে? তুমি তো হতাশ হয়ে যাবে একদিন। তাই সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। তো সম্পর্কে কোনোদিন বেশি আশা করবে না। যে কোনো সম্পর্কে নর্মাল লাইফ লিড করো, দেখবে তোমাদের সম্পর্কে কোনো সমস্যা আসবে না। এবার আসছি আমরা স্টেপ 4। অধিকাংশ 90% ছেলেদের বা মেয়েদের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ, সন্দেহ করা। এটা আমাদের সমাজে বেশি ঘটে। হাজব্যান্ড তার ওয়াইফকে সন্দেহ করে, ওয়াইফ তার হাজব্যান্ডকে সন্দেহ করে, গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডকে সন্দেহ করে, বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে সন্দেহ করে। এটা যে কোনো সম্পর্কে খুব মারাত্মকভাবে ঘটে। কেন সন্দেহ আসবে? কেন বিশ্বাস নাই? কেন বিশ্বাস নাই? কারণ ওকে তুমি জানো না। আমি যার সঙ্গে সম্পর্ক করছি তাকে ভালোভাবে জানো, সে তোমাকে সত্যিই ভালোবাসে, সে তোমাকে সত্যিই কেয়ারিং করে। এই রিয়েল জায়গাগুলোকে তুমি জানো। যেই জেনে যাবে না রিয়েল জায়গাগুলো, সে কি পছন্দ করে, সে কি করতে ভালোবাসে, কি কি খেতে ভালোবাসে, যখন তুমি জেনে যাবে না, সে কি ফিল্ম দেখতে ভালোবাসে, সে কোথায় ঘুরতে যেতে ভালোবাসে, জিনিসগুলো যখন তুমি জেনে যাবে না, তোর মধ্যে বিশ্বাস জন্মাবে। আর বিশ্বাস তোমার সম্পর্ক মজবুত করবে। সন্দেহ কেন করবে? সন্দেহ করে জীবন যায় না, কোনো সম্পর্ক টিকে না। 1-2 বছর, 3 বছর, খুব জলে ম্যাক্সিমাম 5 বছর, তারপর সম্পর্ক নষ্ট হয়ে যাবে। অধিকাংশ এটাই ঘটছে। কেন তুমি তোমার পার্টনারকে সন্দেহ করবা? কিসের জন্য? কোশ্চেন করো। ভালো সম্পর্ক ভালো জীবন তৈরি করে। তোমার জীবনটা বৃথা হয়ে যাবে একটা সময় পর। তোমার জীবনে পাবে কি আর হারাবে কি তোমার কেউ সাথ দিবে না। যদি তুমি যে কোনো সম্পর্কে তুমি যদি সন্দেহ করতে লাগো, তোমার সঙ্গে কেউ সম্পর্ক তৈরি করবে না, সে ছেলে হোক বা মেয়ে হোক। তাই সম্পর্কের মধ্যে সন্দেহ করবে না, বিলিভ তৈরি করো, বিশ্বাস তৈরি করো, তাকে জানো, বুঝো, এগুলো করো। সম্পর্ক কোনোদিন খারাপ হয় না। সম্পর্ক খারাপ আমরা করি, তার জন্য আমি নিজেও দায়ী। কোশ্চেন করো, আজকে সম্পর্ক নষ্টের জন্য কারা দায়ী? তুমি নিজে না অন্যজন? কোশ্চেন করো। আর কিচ্ছু হবে না, তোমার নিজের জীবনটা নষ্ট হয়ে যাবে। এবার আসছি গুরুত্বপূর্ণ স্টেপ নম্বর 5, সেলফ লাভ। নিজেকে ভালোবাসো। যদি তুমি নিজেকেই ভালো না আসতে পারো, তুমি কোনো সম্পর্ককে ভালোবাসতে পারবে না। নিজেকে বিশ্বাস করো। যদি তুমি নিজেকে বিশ্বাস না করতে পারো, তুমি অন্য কাউকে বিশ্বাস করবে না। যখন নিজের মধ্যে ভালোবাসা তৈরি হবে, নিজের মধ্যে যখন বিশ্বাস তৈরি হবে না, তুমি অন্যকে আরো বেশি বিশ্বাস করবে। নিজেকে বিশ্বাস করো, নিজেকে ভালোবাসো, নিজেকে সময় দাও। এই জিনিসটা যখন করতে থাকবে, নিজেকে কেয়ারিং করো, নিজের ভালো, নিজের মন্দ, নিজের লাইক, নিজের ডিসলাইক
সব কিছু জানো, আগে নিজেকে জানো। যত নিজেকে জানবে তত তুমি অন্যজনকে আরও ভালো জানবে। এইটা খুবই গুরুত্বপূর্ণ জীবনে। আমরা যেটা করি না, আমরা অন্যকে ইমপ্রেস করার জন্য নিজের কথা ভুলে যাই, ওকে কেয়ারিং করার জন্য আমরা নিজে কেয়ারিং করি না। যত দিন না তুমি নিজেকে ভালো না বাসতে পারবে, তুমি অন্য কাউকে ভালোবাসতে পারবে না। এটা অ্যাপ্লাই করো, বুঝতে পারবে। এই সিম্পল সহজ এই স্টেপগুলো নিজের জীবন নিয়ে ফলো করো, নিজের জীবনের সঙ্গে হ্যাবিট তৈরি করো। দেখবে তোমার কোনো সম্পর্ক নষ্ট হবে না, আরও বাড়বে। তখন তুমি বুঝতে পারবে যে আমি অনেক বেটার তৈরি হয়েছি। এই কাজটা আজ থেকে করো। আশা করি এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক করে জানাবেন। এই ভিডিওটা কাউরের জীবনকে পরিবর্তন করতে পারে। আমার এই পরিশ্রম, আমার এই ভিডিও বানানো আমার সার্থক হবে। আর আপনারা আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করুন, তাকে জানান যেন তার জীবনে এই ব্রেকআপ, ডিভোর্স যাতে না হয়। শেয়ার করুন, যত পারবেন তাদেরকে শেয়ার করুন। আশা করি আপনারা যদি পরিবর্তন হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানান। আগামী দিনে আবার কোনো নতুন টপিক নিয়ে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।